নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ঐতিহাসিক পরিবর্তন হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেই ঘটনাটা 15 বছর ধরে আমরা দেখলাম, হিংসা, হানাহানি, ক্ষমতার দম্ভ, মানে কি ছিল না সেইখানে। এবং সেই 15 বছরের অধ্যায়ের পরে আজকে আমরা নতুন বাস্তবতা, নতুন ক্ষমতার সমীকরণের মুখোমুখি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্ষমতা বদলালেই কি মানুষের আচরণ বদলাবে? দর্শক, আমরা আজকে দেখলাম মমতা ব্যানার্জি, বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি একটি প্রেস কনফারেন্স করেছেন তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে, এবং তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করছেন না। প্রশ্নই ওঠে না কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে, দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। ইট ইজ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। অফিসিয়ালি দে মে থ্রু ইলেকশন কমিশন ক্যান ডিফিট আস, but morally I am telling you that we won the election. দর্শক, তিনি হেরে গেছেন নির্বাচনে, এটা তিনি স্বীকার করতে পারছেন না। ভাবতে পারেন তিনি পদত্যাগ করবেন না, সেটা তিনি বলতেই পারেন, যে এটা তার অধিকার। কিন্তু অনেক ক্ষেত্রে কোনটা করা উচিত, কোনটা করা অনুচিত, সেইটাও তো মানুষকে ভাবতে হয়। তিনি নেত্রী হিসাবে সবার কাছে সমাদৃত ছিলেন, কিন্তু তিনি যখনই ক্ষমতার অলিন্দে প্রবেশ করেছেন, ক্ষমতার কেন্দ্রে প্রবেশ করেছেন, তখনই দেখা গেছে তার স্বৈরাচারী মনোভাবটা, এবং সেই জেদটা তার মধ্যে এখনও আছে। আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য, এটা রাজনীতির জন্য, এটা পশ্চিমবঙ্গের জন্য, হিন্দুদের জন্য এটা একটা কলঙ্ক। এই জেদটা একটা কলঙ্ক, যেখানে মানুষ স্পষ্ট বার্তা দিয়েছে, তখন তার নৈতিক দায়িত্ব সরে যাওয়া, কিন্তু সেটা তিনি করছেন না। এবং তিনি কি একদম হলফ করে বলতে পারবেন যে তিনি যে এই 2011-র পরে আরও 2বার যে নির্বাচিত হয়েছেন, তিনি সুষ্ঠুভাবে নির্বাচিত হয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন? আমার তো মনে হয় না। এবং এই নির্বাচনেও নির্বাচন কমিশন যদি নাছোড়বান্দা না হতো, তিনি যেই জায়গায় রোড ব্লকগুলি স্থাপন করেছিলেন, প্রত্যেকটা বাঁকে 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 মাইন পুঁতে রাখা হয়েছিল। এবং নির্বাচন কমিশন ডগেডলি চেয়েছিল যে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, লেভেল প্লেয়িং ফিল্ডে একটা নির্বাচন দিতে। এবং এইটা করতে গিয়ে তাদেরকে যেই পরিমাণে হুমকি, যেই পরিমাণে নাস্তানুবাদ, মামলায় কোর্টে ডেকে নেওয়া, মানে এহেন কিছু নাই। যখনই নির্বাচন কমিশন একটা কিছু করেছে, তার পাল্টা মমতা ব্যানার্জি করেছে। আবার নির্বাচন কমিশনকে পাল্টা ব্যবস্থা নিতে হয়েছে। মানে এটা হচ্ছে সাপ লুডুর খেলার মতো সে চালিয়েছিল শেষ মুহূর্ত পর্যন্ত। এমনকি এই যে ভবানীপুরে তিনি যে শুভেন্দু অধিকারের কাছে হেরেছেন, সেই যখনই তিনি টের পেলেন, আজ করতে পেলেন যে তিনি হেরে যাচ্ছেন 16 রাউন্ডের পরে, সেইখানে গিয়ে ফ্যাকরাবা দিয়েছেন। সেইখানে গিয়ে বলেছেন তার তলপেটে লাথি দিয়েছে, তাকে মেরেছে, এই করেছে, সেই করেছে, জঘন্য অভিযোগ। মানে ছলে বলে কলে কৌশলে তিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন, এহেন কিছু করেন নাই। কিন্তু এই নির্বাচনটা শুধুমাত্র সুষ্ঠুভাবে হয়েছে, এই বিজেপি ক্ষমতায় এসেছে শুধুমাত্র নির্বাচনী আধিকারিকরা, নির্বাচন কমিশন চেয়েছিল বলে, তা না হলে সম্ভব হতো না। চেয়েছিল মানে যে আমরা এখানে কোনো ইলিগাল, অবৈধ কাজ করতে দিব না, সেটা যেই হোক। এমনকি রাজ্যের যেই কর্মকর্তা ছিল তাদেরকে নির্বাচনী একদম প্রত্যক্ষ নির্বাচনী কাজ থেকে দূরে সরে রাখিয়েছিল। সেইখানে সেন্ট্রাল
আধিকারিকদেরকে দিয়ে তারা নির্বাচনটা পরিচালনা করেছে, কারণ তারা জানে পশ্চিমবঙ্গের আমলারাও দলদাসে পরিণত হয়েছিল। এত কিছুর পরেও এবং এসআইআর নিয়ে যে এই যে আরো 12টা রাজ্যে এসআইআর হয়েছে, কোথাও তো মানে এর চাইতে বেশি ভোট বাতিল হয়েছে অনেক অনেক রাজ্যে। তো কোথাও তো এরকম সহিংসতা হয়নি, এরকম টানা হেঁচড়া হয়নি, এত দীর্ঘদিন লাগে নাই। এইটা মমতা ব্যানার্জি এগুলো করিয়েছে। অন্য কোনো আধিকারিক হলে নির্বাচন কমিশনে যারা আছে তারা হয়তো কোনো কারণে যে না, এইটা থেকে পশ্চিমবঙ্গবাসীর পরিত্রাণ পেতে হবে, গত 50 বছরে পশ্চিমবঙ্গবাসী একটা সুষ্ঠু নির্বাচন দেখে নাই, আমরা সেই সুষ্ঠু নির্বাচনটা তাদেরকে দিব, এবং সেইটার যদি উদ্দেশ্য তাদের না থাকতো তাহলে তারা রণে ভঙ্গ দিয়ে চলে যেত। পশ্চিমবঙ্গ আর কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারতো না। পশ্চিমবঙ্গের মানুষ এই যে সুষ্ঠু ভোট বলে কি জিনিস সেই জিনিসটা দেখতে পেত না। যাই হোক, কুডোস টু দি ইলেকশন কমিশন, তাদের কারণেই আজকে পশ্চিমবঙ্গবাসী 50 বৎসরের এই দাসত্ব, 50 বছরের ভায়োলেন্স, 50 বছরের ডিসক্রিমিনেশন, এগুলি থেকে পরিত্রাণ পেয়েছে আমি বলবো। তো যাই হোক, 15 বছরের যদি আমলনামা লেখা হয়, আপনারা দেখবেন কিভাবে সিন্ডিকেট রাজ চড়ে বসেছিল। আপনারা দেখবেন ছোট ব্যবসা থেকে বড় ব্যবসা, বড় ফ্যাক্টরি, সব জায়গায় একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল। আপনারা নিজেদের পছন্দের মতো বালি সিমেন্ট কিনতে পারতেন না, নির্দিষ্ট দামে নির্দিষ্ট লোকের কাছ থেকেই নিতে হতো, তারা বলে দিত। তারপরে আর সেটা না করলে আপনার কাজ বন্ধ হয়ে যেত বা ভ্যান্ডালাইজ করা হতো। কাটমানির কালচার, এই যে রাস্তাঘাট, ঘর, রেশন, সব ক্ষেত্রে আপনাদের একটা টাকা দিতে হবে, কাট দিতে হয়েছে স্থানীয় নেতাদেরকে। এইটা কিন্তু 15 বছরের মমতার কৃতিত্ব। সুতরাং আজকে মমতা নামতে চায় না, তাহলে কি আমরা বলবো যে তাকে চ্যাংদোলা করে নামাতে হবে? এবং তাকে চ্যাংদোলা করে নামানো হবে, অর্থাৎ তাকে ফায়ার করা হবে। রাজ্যপাল বা সংবিধান বলে নির্বাচনের যেই পরাজয় মেনে না নিয়ে যদি আপনি নাসরবান্দা থাকেন যে আমি ক্ষমতায় থাকবো, আপনি, ভারতের সংবিধান সেটা বলে না, ভারতের সংবিধান অনুযায়ী আপনি সেটা করতে পারবেন না, আপনাকে ঠিক চ্যাংদোলা করেই নামানো হবে। কি না করেছে এই মমতা ব্যানার্জি! আপনারা শুধু এই শিল্প সংস্কৃতির দিকেই তাকান। বিজেপি ঘরানার শিল্পী, বিজেপি ঘরানার অ্যাক্টর অ্যাক্ট্রেস, তারা কাজ পেত না, তারা বেকার হয়ে গিয়েছিল। তাদেরকে চিন্তা করেন, যেখানে সুস্থ মানবিক চর্চা হওয়ার কথা, সাংস্কৃতিক চর্চার জায়গায় সেই তোলামূলের শিল্পীরাও সেই একই কাজে লিপ্ত হয়েছে, তারা এতে বাধা দেয় নাই। এখন তারা সেই জয় শ্রীরাম বলে তারা মানে ডিগবাজি দেখাচ্ছে। ভাবতে পারেন, হিন্দু উৎসবে বাধা দেওয়া হতো, আপনার দুর্গাপূজা বা রামনবমী, এইখানে নানান রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হতো। দুর্গাপূজার বিজয়া দশমীর দিন মহরম পড়েছিল বিদায় বিজয়া দশমী স্থগিত করতে হয়েছে, মহরম চলতে দিয়েছে। মহরমে মানুষ বের হয়ে হিন্দু গ্রামের ওপর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, আক্রমণ করেছে মানুষকে। সেইখানে যখন হিন্দুরা প্রতিবাদ করেছে, পুলিশ হিন্দুদেরকে ধরে নিয়ে গেছে, আর মমতা ব্যানার্জি সাফাই গিয়েছে যে এটা তো তাদের ধর্মীয় অনুষ্ঠান, এই মারপিট করা ধর্মীয় অনুষ্ঠানের একটা অংশ। এবং এইবারই নির্বাচনের ক্যাম্পেইন চলাকালীন আপনারা দেখেছেন যে মুর্শিদাবাদে কি কাণ্ড ঘটেছে, এবং তখন বলেছে যে শুক্রবার হয়েছে জুম্মাবারে তারা একটু উত্তেজিত থাকেই, সুতরাং এইটা মেনে নিতে হবে। চিন্তা করতে পারেন, তিনি হুমকি দেন যে একটা শ্রেণী, একটা গোষ্ঠী যদি দাঁড়িয়ে যায় তাহলে 1 সেকেন্ডের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে। এই সমস্ত কথাবার্তা বলেছে। এখন জুম্মাবারে আপনার মন মেজাজ খারাপ থাকবে কেন? হিন্দুরা যখন মন্দিরে যায় বা মন্দিরে যাওয়ার আগে পুত পবিত্র হয়ে সুন্দর পোশাক আশাক পরে যায়, এবং মুসলমানরাও নুরানি চেহারি নিয়ে টুপি পরে যায়, তাহলে মন মেজাজ খারাপ থাকবে কেন? আর মন্দিরে যাওয়ার পরে আপনি যখন প্রার্থনা হবেন, আপনার মন অটোমেটিকলি বিগলিত থাকবে। সেইখানে মসজিদ থেকে বের হয়ে যেই হাঙ্গামা আমরা দেখি অনবরত, সেইটা কেন চলবে? সেটা তো হইতে পারে না। আপনি তো আরও বেশি সুন্দর মন হওয়ার কথা, আরও বেশি কুল থাকার কথা, কিন্তু সেইটা না। কিন্তু এই অনবরত এই বৈষম্যগুলি পশ্চিমবঙ্গে চলেছে। 30% মানুষকে একটা মমতা ব্যানার্জি একটা
গুন্ডারাজ হিসাবে ব্যবহার করে হিন্দুদেরকে নির্যাতন করেছে। তো আমরা এই নির্বাচনের পরে এখন একটু উল্টা ছবি দেখতেছি, এটাও কিন্তু গ্রহণযোগ্য না। আমরা দেখতেছি এই ক্ষমতার পালাবদলের পরপরই তৃণমূল কর্মীদের ওপর হামলা হচ্ছে, কিছু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে উত্তেজনা চলতেছে, প্রতিশোধমূলক আক্রমণ চলতেছে কোনো কোনো জায়গায়। আমি মনে করি না যে এই মব ভায়োলেন্স ইজ অ্যাপ্রোপ্রিয়েট। এই জায়গায় যারা আপনারা হিন্দুরা আছেন আপনাদেরকে থামতে হবে, এবং এটা মোটেই গ্রহণযোগ্য নয়। আমি দেখেছি বিজেপি নেতারা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুভেন্দু অধিকারী, তারপরে শ্রমিক ভট্টাচার্য, তারপরে অনেকেই বলছেন যে তারা স্পষ্টভাবে বলেছেন এগুলি হামলা বন্ধ করতে। তারা বলেছেন যে প্রতিশোধ নয়, আমরা উন্নয়ন চাই, হিংসা বন্ধ করতে হবে, আমরা বদল চাই কিন্তু বদলা নয়, মানে সব সম্প্রদায়ের প্রতি সম্মান দেখাতে হবে, এই জিনিসগুলি তারা বলেছেন। তো আমাদের ধর্মীয় অবস্থানটা কি? হিন্দু ধর্ম কখনোই মবকে স্বীকৃতি দেয় না, সাপোর্ট করে না। আপনি যদি হিন্দু হন তাহলে আপনি এই পথ পরিহার করতে হবে। মব হিন্দুদের মানায় না। হিন্দু ধর্ম আমাদেরকে শিখিয়েছে সহনশীলতা, গ্রহণযোগ্যতা, বসুদেব কুটুম্বকম, অর্থাৎ পুরো পৃথিবী একটা পরিবার, পুরো পৃথিবী আমার আত্মীয়, সেটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পশু পাখি যা কিছুই হোক। সুতরাং আপনি আপনার আত্মীয়ের ওপর আঘাত হানতে পারে না। তাহলে আপনি যখনই এই যে আপনার প্রতিবেশী মুসলমানটার ওপর ক্ষিপ্ত হয়ে আপনি আক্রমণ করবেন, আপনি কিন্তু নিজের ওপরই, নিজের মনুষ্যত্বের ওপর আক্রমণ করতেছেন। হিন্দু ধর্মে এটা অ্যালাউড না, ইট শুড নট হ্যাপেন। আমি বুঝছি 15 বছর আপনারা অনেক কষ্ট করেছেন, এই মানুষগুলাই আপনাকে অত্যাচার করেছে, কিন্তু সেটা আপনি যেহেতু তখন প্রতিবাদ করতে পারেন নাই, করেন নাই, সুতরাং তাদের দুর্বল সময়ে আপনার প্রতিবাদ করার কোনো নৈতিকতা নাই। আপনি যদি বীর পুরুষ হতেন তখন প্রতিবাদ করতেন, তখন যদি আপনি শহীদ হয়ে যেতেন, মৃত্যুঞ্জয়ী হয়ে যেতেন, তাহলে জাতি আপনাকে সারা জীবন মনে রাখত। কিন্তু আপনি যখন প্রতিবাদ করেন নাই, আর আজকে যেই মানুষগুলি সারেন্ডার করছে, যেই মানুষগুলি দুর্বল, সেই মানুষের ওপর যখন আপনি এই প্রতিবাদ হিসাবে যাচ্ছেন, সেটা প্রতিবাদ না, সেটা দুর্বলের ওপর সবলের অত্যাচার। হিন্দু ধর্ম সহনশীল ধর্ম, হিন্দু ধর্ম আপনাকে সেই অত্যাচার করতে অনুমতি দেয় না। সুতরাং আমি এই সেগমেন্টে আপনাদেরকে বলবো যে আপনারা এখনও যারা এরকম ধারণা নিয়ে আছেন যে এখন মারের বদলে মার দেব, আমার মনে হয় না এটা প্রপার প্রতিশোধ। আপনি যদি তাদের ভালোবাসা বিলান, তারা যদি বুঝতে পারে যেই অন্যায়গুলি তারা আপনার প্রতি করেছিল, আপনার পরিবারের প্রতি করেছিল, সেইখানে সহনশীলতা দেখান, তাদের পাশে দাঁড়ান, অভয় দেন, নিরাপত্তা দেন, তাহলে তারা জীবনেও আপনার বিরুদ্ধে সেই কাজটি আর করবে না। মানে অন্তত সেই জিনিসটা যে বুঝিয়ে দেওয়া যে দিন কাহারও সমান নাহি যায়, যে আজকে এক সময় তোমরা দুর্দণ্ড প্রতাপে ছিলা, প্রশাসন তোমাদের পক্ষে ছিল, আমাদের উপর অত্যাচার করেছ, আমরা সেটা তোমাদেরকে সেইভাবে ফিরিয়ে দিতে চাই না। তোমরা আমাদের ভাই, তোমরা এটা থেকে শিখো। এই যে কালচার অফ লাভ, এটা খুবই কন্টাজিয়াস, এটা ছড়িয়ে দিতে হবে। তো দর্শক, পরিবর্তন মানে সরকার বদল নয়, পরিবর্তন মানে মানসিকতার বদল। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, এই বাংলার অংশ, কাউকে বাদ দিয়ে উন্নয়ন হয় না, কাউকে আঘাত করে শান্তি প্রতিষ্ঠা হয় না। আজকে পশ্চিমবঙ্গ একটা নতুন অধ্যায়ে ঢুকেছে। এটা একটা সুযোগ নতুন রাজনীতি গড়ার, সহনশীল সমাজ তৈরি করার, বিভাজন নয়, ঐক্যের বার্তা দেওয়ার। আপনি কোনটা বেছে নেবেন সেটা আপনার বিষয়। আপনি কি প্রতিশোধ বেছে নেবেন, নাকি আপনি পরিবর্তন বেছে নেবেন? ঘৃণা বেছে নেবেন, নাকি সহনশীলতাকে আপনি ধারণ করবেন? মনে রাখবেন, ক্ষমতা বদলানো সহজ, মানসিকতা বদলানো কঠিন। কিন্তু যদি আমরা সেটা করতে পারি,
এই যে প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে ভালোবাসার সাথে তাদেরকে গ্রহণ করতে পারি, তাহলে সত্যিকার পরিবর্তন আসবে। আপনারা যেই কারণে ভোট দিয়েছেন, যে প্রতিশোধ না, দায়িত্ব, ঘৃণা না, মানবতা, ক্ষমতা না, মূল্যবোধ। এই যে সেকুলার কিন্তু খুব খারাপ জিনিস না। সেকুলার মানে হলো সবাই সবাইকে শ্রদ্ধা করুন। তো অন্তত আপনার শক্তি আছে আজকে। শক্তিমান যখন দুর্বলকে হাতে তুলে দাঁড়াতে সাহায্য করে, তখন দুর্বলও যখন সবল হবে তখন ভাববে যে না, আমাকেও সেই বদান্যতাটা, সেই সৌজন্যতাটা ফিরিয়ে দিতে হবে। তো দর্শক, এই জিনিসগুলি মাথায় রাখবেন। দ্য মব নিডস টু স্টপ, ইট ইজ নট গুড। এবং অনেকেই আপনারা বলছেন বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। যদি আপনারা সেটা বুঝে থাকেন, তাহলে মুসলমানের ওপর নির্যাতনটা বা অন্য দুর্বলের ওপর, তৃণমূলের ওপর, সেটা বন্ধ করুন। দেখবেন যে তারাও আপনার দলে বা আপনার সাথে সামিল হবে এই একটা সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য, একটা সুন্দর রাজ্য গড়ে তোলার জন্য, একটা সুন্দর পাড়া গড়ে তোলার জন্য। তখন সবাই শান্তিতে, সমৃদ্ধিতে বসবাস করতে পারবেন। কেউ কারো দুর্বলতার সুযোগ খুঁজবে না। এই সুযোগটা আপনারা লুফে নিন। তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন। নমস্কার।